রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিপলিকার প্রধান যে ছিল সে বাকি পিপলিকাগুলোকে রক্ষা করে বলছেন, ও পিপলিকার দল সবাই বাসার ভেতরে ঢুকে যাও। তার কারণ সুলাইমান আসছে, সুলাইমানের বাহিনী আসছে। ওই বাহিনী অজ্ঞতা সারে তারা না বোঝে আমাদের বাসাটাকে নাস্তানাবুদ করে দিবে। এই জন্য তোমরা সবগুলো তোমাদের বাসার ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যত দূরেই থাকুক না কেন, কিন্তু উনি পিপলিকার ভাষা বুঝতেন। উনি যখন দেখলেন যে এই পিপলিকা প্রধান, এই প্রধানের এত দায়িত্ব, এত গুরুত্ব, বাকিগুলোকে রক্ষা করার জন্য উনি সবগুলোকে বলছেন আপনারা বাসার ভিতরে ঢুকে যান। এটা যখন উনি শুনলেন উনি মুচকি হাসলেন। আল্লাহ কোরআনে বলছেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, তাদের কথায় সুলাইমান মুচকি হাসলেন। সম্মানিত হাজিরিন, এখান থেকে কি শিক্ষা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই আচরণ থেকে শিক্ষা হলো উনি শুধু বড় বড় বিষয়গুলোকে লক্ষ্য রাখতেন না, উনি সবচাইতে ছোট্ট ছোট্ট বিষয়গুলোকেও লক্ষ্য রাখতেন। একজন নেতার কাজ। পিপলিকার থেকে শিক্ষা কি? পিপলিকার থেকে শিক্ষা হলো শুধু নিজে বাঁচলে হবে না, কাদেরকেও বাঁচাতে হবে বলেন? কর্মীদেরকেও বাঁচাতে হবে। নেতা শুধুমাত্র নিজে নিজে বাঁচলে হবে? কর্মীদের দিকে খেয়াল করতে হবে না? এইটা ওই ছোট্ট পিপলিকার থেকে আমাদের শিক্ষা। কিন্তু আমরা সবাই বাঁচি নিজেরা, আমরা কর্মীদেরকে বাঁচাতে চাই না।